যে মানুষরা থেকে যায়, যে সয় সে রয়। তৃণমূল আবার বাউন্স ব্যাক করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুর্গাপুজো করে কোটি কোটি টাকা করে মানুষের অসুবিধা করে মানুষের সাথে কিন্তু বেইমানি করেছে। দরকার নেই, এইসব লোক দরকার নেই, ওরকম বড় করে পুজোরও দরকার নেই। মানুষের সাথে মেশো, চুরি ডাকাতি করতে যেও না, মানুষকে সাহায্য করো। তো সময় থাকে সুখের পায়রা, এই সুখের পায়রা রাজনীতি করতে পারবে না, কোনোদিনই করতে পারে না। আধার কার্ড এখানে জুড়ে দাও, আধার কার্ড পরিবারের নামের সাথে জুড়ে দাও, ব্যাংকের সাথে জুড়ে দাও। বিজেপি সবসময় কেন জানি 14 গোষ্ঠীর হিসেব নেয়, এই 14 গোষ্ঠীর হিসেব নিতে গিয়ে মানুষগুলোকে শেষ করে দেয়। মিডিয়াতে অনেক বেশি হয়েছে বলে খবরগুলো আসছে, কিন্তু কিছু মিডিয়া ওই খারাপগুলোকেই দেখাচ্ছে। হিন্দু বাঙালির একটা সেন্টিমেন্ট আছে, মুসলমান, তারপর গল্প দেবে হচ্ছে বাংলাদেশের, পেছন দিকে এগিয়ে যেতে থাকে। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে তৃণমূলের যা ঘটছে শুদ্ধিকরণ হচ্ছে, এটা অস্বীকার করার নেই। যত ছাঁটমাল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাক, এরা পাওয়ারটাকে এনজয় করতে এসছিল, বাস ওই গ্ল্যামার গ্লোরি গ্লিটার এই জন্য এসছিল। পাওয়ার চলে গেছে, এখন মনে হচ্ছে অন্য জায়গায় চলে যাব, চলে যাক। যত এইভাবে যদি তৃণমূলকে শুদ্ধিকরণ হয় ভালো। গুড এলিমেন্টরা জানবেন অড আওয়ার, মানে যখন খারাপ সময় তারা থেকে যায়। ইন্দিরা গান্ধীর নামেও কিন্তু ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীর সময় একটা কথা, যখন সবাই বেরিয়ে চলে গেল, প্রিয়রঞ্জন দাসমুন্সী শুদ্ধ 1977-এর যখন ইমার্জেন্সির পরে যখন হেরে গেল, তখন প্রণব মুখার্জি থেকে গেছিল। তো একই সাথে যে মানুষরা থেকে যায়, যে সয় সে রয়। তৃণমূল আবার বাউন্স ব্যাক করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মানুষ বিরক্ত। এখন কিছু ঘটনা ঘটেছে, এখন তো বারবার বলছি মিডিয়াতে অনেক বেশি হয়েছে বলে খবরগুলো আসছে, কিন্তু কিছু মিডিয়া ওই খারাপগুলোকেই দেখাচ্ছে। কিন্তু একটা কথা, যত চলে যাক তত ভালো। এরা ভালো সময়ে থাকে সুখের পায়রা, এই সুখের পায়রা রাজনীতি করতে পারবে না, কোনোদিনই করতে পারে না। কিন্তু আজকে যারা এই কঠিন সময়ে আছে তারাই কিন্তু দলটাকে এগিয়ে নিতে পারবে এবং দলটাকে কিন্তু আবার ব্যাক টু ফর্ম করবে, এইটুকু আমি মনে করি। না, শুভেন্দুবাবু বলেছেন বিচলিত না হতে। তো ঘটনাটা হচ্ছে যে উনি ফর্ম কাউকে দিয়ে পাঠাবেন, ফিল আপ করবে, কিন্তু এই ফর্ম করতে করতে 3-4 মাস লেগে যাবে। 3-4 মাসের আগে 1 জুন থেকে আপনি কিছু করতে পারবেন না। 1 জুন থেকে যে প্রমিসটা করা হয়েছিল, দেখুন প্রত্যেকটা জায়গায় প্রমিসের ওপর কিন্তু যা যা প্রতিজ্ঞা করে এসছিল, যা যা কথা বলে এসছিল, তাহলে প্রমিসটা তো করতে পারেনি। তো ঘটনাচক্রে দিয়ে দেখলেন কিছুই করতে পারলো না। ভাস্কর বাবু অনেক বড় বড় কথা বলে গেছিলেন, ওই যে টিভিতে আসতেন ভাস্কর বাবু না কি নাম, তিনি একেবারে গর্তে ঢুকে গেছেন। এবার গল্প হচ্ছে যে এই ফর্ম ফিল আপ করাতে আরো 3 থেকে 4 মাস হয়। আমার তো মনে হয় এটা এই প্রকল্প না দেওয়ার প্রকল্প, এটা দেওয়ার প্রকল্প নয়। তো ঘটনাচক্রে অনেক বাদ যাবে, প্রচুর বাদ যাবে। মহিলারা, গ্রামের মহিলারা, তারা সত্যি কথা অসহায়, আর তাদের হতাশা কিন্তু আরো বাড়ে। না, বিজেপি সবসময় 14 গোষ্ঠীর খবর নেয়, কারণ ঘটনাটা যখন ওই আধার কার্ড, মনে আছে এক সময় আধার কার্ড এখানে জুড়ে দাও, আধার কার্ড পরিবারের নামের সাথে জুড়ে দাও, ব্যাংকের সাথে জুড়ে দাও। বিজেপি সবসময় কেন জানি 14 গোষ্ঠীর হিসেব নেয়, এই 14 গোষ্ঠীর হিসেব নিতে গিয়ে মানুষগুলোকে শেষ করে দেয়। তো এখন দেখা যাক কজন এই 3000 টাকার প্রকল্পে সুবিধা পায়। আমি তো আবার বলছি এটা না দেওয়ার প্রকল্প। দেখুন, বিশ্বজিৎ দেব একটা কি খুব বড় ফ্যাক্টর? আমার মনে হয় একটা বড় ফ্যাক্টর না। থ্রেড কালচার করেছে, এখন অনেকে অনেক কিছু বড় বড় কথা বলবে, তখন কোথায় ছিল এরা, কোথায় ছিল? তো এখন বক্তব্য নানান গল্প হচ্ছে, যখন পাওয়ারে ছিল সব এনজয় করেছে, এরা একেবারে ধান্দাবাজ বদমাইশ, মানে ধুরন্ধর লোক। এই ঘটনাচক্রে হচ্ছে এরা পাওয়ারটা যখন ছিল সব এনজয় করে গেছে, কিন্তু পাওয়ার চলে যাওয়ার পরই তখনই ক্রিটিক হয়ে গেছে, ক্রিটিসিজমটা বেড়ে গেছে। এইটা আমার বক্তব্য হচ্ছে, এগুলো করে লাভ নেই। খারাপ করেছে, মানুষ ভোট দেয়নি, এবার নিজেদেরকে রেকটিফাই করতে হবে, পিউরিফাই করতে হবে। বাজে লোকগুলোকে সরাও। দুর্গাপুজো করে কোটি কোটি টাকা করে মানুষের অসুবিধা করে মানুষের সাথে কিন্তু বেইমানি করেছে। দরকার নেই, এইসব লোক দরকার নেই, ওরকম বড় করে পুজোরও দরকার নেই। মানুষের সাথে মেশো, চুরি ডাকাতি করতে যেও না, মানুষকে সাহায্য করো। রাজনীতিটা কিন্তু ইমোশন আছে, রাজনীতিটা কিন্তু কমিটমেন্ট আছে, রাজনীতিটা কিন্তু কোনো রকম লাভের ক্ষতির কিন্তু বিষয় নয়। এটা মানুষকে কিন্তু সাহায্য করার জন্য, মানুষের পাশে থাকার জন্য রাজনীতি। প্রত্যেকটা জায়গায় যদি পাওয়ার ক্রেজি হয়ে আমি ওটাকে প্লান্ডারিং করি, তাহলে কিন্তু রাজনীতি করে লাভ। আমি মানুষকে কতটা দিতে পারলাম সেটা কিন্তু সব থেকে বড় পয়েন্ট। আর পাওয়ার যখন আছে তখন আমি খুব আনন্দে থেকেছি, একটা কথা বলিনি,
কোনো ক্রিটিসাইজ করিনি। এখন আমি পাওয়ার চলে যাওয়ার পর সব চলে গেছে, সব কামাই আনন্দ চলে গেছে, এখন আমি ক্রিটিসাইজ করছি, এটা ঠিক নয়। আমার বক্তব্য খারাপ সময় দলের পাশে থাকা উচিত, দলটাকে ভালো করে সাজানো উচিত, দলে যেন চিলিব্রিটি না ঢোকে এটা দেখে নেওয়া। কিছু যারা আছে তারা যদি প্রথম থেকে আছে তারা থাকুক, কিন্তু ধুরন্ধর ধান্দাবাজদের একদম সোজা দরজা দেখিয়ে দেওয়া উচিত, কোনো ছাড়পত্র দেওয়া উচিত না দলে ঢোকার। না 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 না, তার সাথে উনি কিন্তু একটা গরুকে খুব আদর করছিলেন, ভীষণ আদর করছিলেন, এত আদর করছিলেন মনে হচ্ছিল ওনার বাড়িরই গরু, পরিষ্কার করছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে দেবেন কেন? আসল জায়গাটা তো উনি ওনাকে কন্ট্রোল করছেন না, নিয়ন্ত্রণ করছে তো দিল্লি বলে দিচ্ছে কোনো বার্তা দেবে না, শুভেচ্ছা বার্তা দেবে না। আমার বক্তব্য হচ্ছে ওনার আশেপাশে যারা আছে তারা ব্রিগেডের ছবি টবি দেখিয়ে ড্রোন থেকে তুলে দেখছেন কত খুশি আছে, কিন্তু আসলে তো এখানে হিন্দুদের খুশি করতে হবে, তা না হলে তপসিয়ায় দেখে 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 তপসিয়ায় বাড়ি ভাঙো, মুসলিম এরিয়াতে বাড়ি ভাঙো। ওই বড় বাজারে সব কটা বাড়ি খুব লিগালাইজড হয়েছে, আগুন ধরেছিল তো সেটা তো ইল্লিগাল ছিল একটা রেস্টুরেন্টে, তো সেইগুলোকে ভেঙে দাও না কেন? বেছে 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 বেছে, এটা কিছু না। হিন্দু বাঙালির একটা সেন্টিমেন্ট আছে, মুসলমান, তারপর গল্প দেবে হচ্ছে বাংলাদেশের, পেছন দিকে এগিয়ে যেতে থাকে। তো আমার বক্তব্য খুব স্পষ্ট, নিজেদের ইতিহাসটা তাহলে জেনে রাখো। যদি শ্যামাপ্রসাদ করো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1937 সালে তো সোহরাবর্দীর সাথে মন্ত্রী ছিলেন, তখন যে সরকার ছিল ব্রিটিশ আমলে। কিন্তু একই সাথে আমার বক্তব্য এখানে কিছু না, মূল উদ্দেশ্যটা হচ্ছে হিন্দু মুসলমান ডিভাইডটা কর। এই ডিভিশনটা যদি করতে পারো সূক্ষ্মভাবে, হিন্দু ভোট, এবং হিন্দু ভোটটা কিন্তু আমি কিছুটা লোয়ার রাংসে ভোট এসছে অস্বীকার করছি না, কিন্তু সব থেকে বেশি ভোট এসছে অট্টালিকায় যারা থাকে, মধ্যবিত্ত বাঙালি, নিম্ন মধ্যবিত্ত বাঙালি, সেই হিন্দু বাঙালিরা ভোটটা দিয়েছে একসাথে। কিন্তু তাদের অ্যাসপিরেশন, বড় লোকদের কথা আমি ভাবতে রাজিও নই, ওই জমিদারি বাবু বাঙালি নিয়ে আমি একটুও চিন্তিত নই। আমার একটাই বক্তব্য হচ্ছে সাধারণ বাঙালিরা বুঝতে পারছেন তো, বুলডোজার চলে যাচ্ছে, হকারি যারা করেন তাদের হকারের স্টল উঠে যাচ্ছে, এই যে একটা গায়ের জোরে এটা অটোক্র্যাটিক হয়ে যাচ্ছে, আমরা একটা ডিক্টেটোরিয়াল পলিসি ফলো করছি, এইটা কিন্তু খুব ডেঞ্জারাস ফর ডেমোক্রেসিটা ক্যারি। আর বাংলা ভারতবর্ষটার ডেফিনেশন এটা তো আমরা সবাই মিলে একসাথে থাকি। একটা হিন্দিতে একটা গান ছিল না, এক গলি মে বম বম বলে দুজি গলি মে আল্লাহ মিয়া, এটা বিখ্যাত গান ছিল। তো আমার বক্তব্য এটাই তো ভারতবর্ষ, একসাথে আমরা থেকেছি, থাকবো। আমাদের আলাদা, আমাদের একটা এখন প্রত্যেকটা দেশ থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসছে যে কেন তোমরা মাইনরিটি অ্যাটাক করছো, কেন তোমরা ফ্রিডম অফ স্পিচ দিচ্ছ না, এই প্রশ্নগুলো তো এবার আসছে। তাতে ভারতবর্ষের কি খুব ইমেজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? বাংলারও তাই হবে। বাংলায় আমাদের অ্যাসপিরেশন একটাই, হিন্দু মুসলমান, এই করে। কিন্তু আমাদের এই যে গরু নিয়ে আপনি এতটা কথা বললেন, 80 লক্ষ লোক গরু পালে, তার মধ্যে 90% হিন্দু। এই যে গরু তারা যে বেচে, কোটি কোটি টাকা কাদের খরচ হলো? হিন্দুরা আরো গরিব হলো, ব্যাংকে লোন নেওয়া আছে, তাদের লোনটা পরিশোধ করতে পারবে না। তো এইগুলো বোঝার আছে কিছু? হিন্দুরা এখন তো বুঝতে পারছে আমাদের কি অসুবিধা। পুরো ব্যাপারটা কর্পোরেট আসবে, বাঙালিকে সাইডলাইন করে দিয়ে কিছু অবাঙালি এই ব্যবসায় ঢুকবে, এবং এই ব্যবসাটা দেখবেন তারা খুব আরামসে করবে। শিয়ালদা স্টেশনে যান, 200 টাকার নিচে, 300 টাকার নিচে খেতে পারবেন না। এই হচ্ছে এখনকার অবস্থা। এটা যদিও 1 মাস হতে চললো, কিন্তু মর্নিং শোজ দ্য ডে 1 মাসে বুঝিয়ে দিল কি হতে চলে। চুপ করবে কেন? সব থেকে তো বেশি ওয়েস্ট বেঙ্গলে, আপনি 4টে সিটি দেখুন, সব থেকে বেশি টাকা দিতে হচ্ছে ডিজেল পেট্রোলের বাংলাকে। তো ঘটনাচক্রে সেগুলো কমাচ্ছে না কেন? আরেকটা কথা স্পষ্ট বলে দিই, সেটা হচ্ছে যে অমিত শাহ তো বলেছিল যে আর পেট্রোলের দাম বাড়বে না, কারণ হয়তো ওনার কথায় ট্রাম্পও শুনতে পারে, এটা কি এরকম একটা ভাব ওনার ছিল। ইরাক ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে আমেরিকার সাথে, এই যে যুদ্ধটা যে চলছে, তাতে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ। আমেরিকা কি করবে আমি জানি না। আমেরিকা কিন্তু সব থেকে বড় কথা, রাশিয়া থেকে তেল কেনা আমরা বন্ধ করে দিয়েছি, গ্যাস কেনা আমরা ইরান থেকে বন্ধ করে দিয়েছি। কাকে খুশি করতে? আমেরিকার কাছে কেন? আদানির কেসটাকে উইথড্র যাতে করে দেওয়া যায়। অনেকগুলো বিষয় কিন্তু আছে এখানে। তো ঘটনাচক্রে হচ্ছে আমরা এইভাবে প্রত্যেকটা জায়গায় গরু থেকে শুরু করে যা ব্যবসা বাঙালির জন্য থাকবে, আর থাকবে না। গরিব বাঙালি, মধ্যবিত্ত বাঙালি শেষ। রাজ্যের বাজেট পেশ জুনে এবং বাংলা
এখন অর্থমন্ত্রী তো পেলাম না, অর্থমন্ত্রী তো পাই আগে, এখন তো মন্ত্রিত্বই হলো না। যাক, মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী হবেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ইকোনমিক্স ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। একটা রাজ্যের বাজেট কিভাবে সেটাকে বিভিন্ন জায়গায় করবে, কিভাবে কোন খাতে করবে, সেটাই প্রশ্ন। এখন দেখা যাক, আমরা তো বললাম তো এখনো 1 মাস, আরো 6 মাস পরে আরো পরিষ্কার হবে। কিন্তু সকালটাই বুঝিয়ে দিয়েছে কিরম সরকার চলবে, কিভাবে হবে। তো এখন দেখা যাক, এত ঋণ টিন সব কথাবার্তা বলছে, ঋণটা মেটায় কিভাবে, অনেক টাকা কেন্দ্র দেয়নি, সেই কেন্দ্রের টাকাগুলো আশা করি আসবে ডবল ইঞ্জিন সরকার, এইগুলো নিয়ে হবে, দেখা যাক।